ওয়েলকাম ইংলিশ স্পোকেন প্র্যাকটিস উইথ গ্রামার টিউটোরিয়াল 1-এ আজকে আমরা শিখব টেন্স। কারণ আমরা যদি অনার্গল ইংরেজিতে কথা বলতে চাই আমাদের অবশ্যই টেন্স জানতে হবে, বিকজ টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো লেটস গেট স্টার্টেড। টেন্স সাধারণত 3 প্রকার। আমরা জানি ভাষার সেন্স অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সেন্স হচ্ছে 3টা: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আমাদের এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ধারণা রাখতে হবে। তো দেখেন, টেন্স হচ্ছে সাধারণত 3 প্রকার। আমরা জানি কম বেশি কি: প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়ের কাজ বোঝাবে, পাস্ট টেন্স কি বোঝাবে, অতীত সময়ের কাজ বোঝাবে, ফিউচার টেন্স ভবিষ্যৎ সময়ের কাজ বোঝাবে। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে কত ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রত্যেকটা টেন্স কাহাকে বলে এবং স্ট্রাকচার সহ এবং সাথে উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেব, সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না। ওকে, প্রেজেন্ট প্রথমে আমরা যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়ের কোনো কাজ বোঝালে, অভ্যাসগত কর্ম বোঝালে, চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বিয়ন, মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম যেটাই বলেন, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে একটা বিষয় আপনার মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে বলতে বোঝাবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হবে। আমরা উদাহরণ দিয়ে একবারে বুঝিয়ে দেব। দেখুন, আমি বই পড়ি, আই রিড আ বুক, আমি বই পড়ি। এখান থেকে স্ট্রাকচারের সাথে মিল আছে, কিন্তু আই হচ্ছে এখানে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ বুক হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, সে বই পড়ে, হি রিডস আ বুক। এখানে বলা হয়েছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হবে। এখান থেকে হি, সি, ইট এগুলো হচ্ছে সাবজেক্ট, আর এগুলো সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাই রিডের সাথে কি রিডস হয়েছে, হি রিডস আ বুক, সে বই পড়ে, তারা বই পড়ে। এখানে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বের সাথে এস বাই এস কিছুই যোগ হবে না। দে রিড আ বুক, তারা বই পড়ে। সে প্রতিদিন সকালে চা পান করে, এটা অভ্যাসগত কর্ম। সে প্রতিদিন সকালে হাঁটে, এগুলো কি অভ্যাসগত কর্ম। তাহলে হি ড্রিঙ্কস টি এভরিডে ইন দ্য মর্নিং, অথবা বলতে পারি হি টেকস টি এভরিডে ইন দ্য মর্নিং। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য একটা বাক্য। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এবার যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ চলছে, হচ্ছে, চলতেছে এরূপ বুঝালে, অথবা নিকট ভবিষ্যতে চলবে বুঝালে, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী হবে সেটা একটু আমরা দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে কি? সাবজেক্ট এম ইজ আর, তারপর সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসবে। হ্যাঁ, কিছু উদাহরণ দেখা যাক। আমি বই পড়তেছি, আই এম রিডিং আ বুক। এখানে এম ইজ আর কোথায় কি বসবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আয়ের পরে একমাত্র এম বসবে, আয়ের পরে কি বসবে? এম বসবে। তা আই এম রিডিং আ বুক, আমি বই পড়তেছি, সে বই পড়তেছে, ইজ বসবে কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ। হ্যাঁ, যেমন হি অথবা শি ইজ রিডিং আ বুক। ঠিক আছে, ইজ বসবে কখন, বুঝতে পারলেন? আচ্ছা, তারা বই পড়তেছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসবে এই আর, তাহলে কি দে আর রিডিং আ বুক। আমরা স্ট্রাকচার সাথে মিলিয়ে দেখেন, সাবজেক্ট এই দে হচ্ছে সাবজেক্ট, তারপর অ্যামিজারের এই যে আর বসছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপর অবজেক্ট। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, আমি আজ রাতে ঢাকা যাব, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট, যেটা নিয়ার ফিউচার। হ্যাঁ, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। আচ্ছা, আমি বাজার যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। আমি কফি খাচ্ছি, আই এম টেকিং কফি, অথবা আই এম ড্রিঙ্কিং
কফি বলা যায়। আমি 1 কাপ কফি খাচ্ছি, আমি 1 কাপ কফি খাচ্ছি। আই এম টেকিং এ কাপ অফ কফি, আই এম টেকিং এ কাপ অফ কফি। আমি 1 কাপ চা খাচ্ছি, আই এম টেকিং এ কাপ অফ টি। এভাবে আপনি লটস অফ সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারেন। সুতরাং শুধু আপনি জানবেন, স্ট্রাকচারটা আপনার কিন্তু মুখস্থ রাখতে হবে। ফারহানা রান্না করতেছে, ফারহানা রান্না করতেছে, ফারহানা ইজ কুকিং। তারপরে যেটা ফারহানা রান্না করতেছে সেটা এখানে বসিয়ে দিবেন, হয়ে গেল। ঠিক আছে, ফারহানা রান্না করতেছে, ফারহানা ইজ কুকিং। ফারহানা ভাত রান্না করতেছে, ফারহানা ইজ কুকিং রাইস। ফারহানা ভাত রান্না করতেছে। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা কিন্তু এ পর্যন্তই শেষ। আপনি যদি আমি যেভাবে এই টিউটোরিয়াল নাম্বার সিরিয়াল অনুযায়ী আমি দিতে থাকবো, আপনি প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনি অল্প অল্প করে শিখুন, বেশি শেখার প্রয়োজন নেই। আপনি একদিনে অল্প একটু শেখেন, কয়েক মিনিট ধরে শিখুন, তাহলে আপনি যদি এটা কন্টিনিউ করে যান, আমি মনে করি ইংলিশ স্পোকেন আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনি গ্রামারে ভালো করতে পারবেন। তো ভিউয়ার্স, নো মোর টুডে, বেস্ট ওয়াইসেস টু ইউ, অল দ্য বেস্ট।